হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে সুদের পার্থক্য সম্পর্কিত সরল সুদে যে অঙ্কগুলো হয় সেগুলো শর্টকাটে কিভাবে অ্যান্সার বের করবে মাত্র কয়েক সেকেন্ডে আজকে শেখার চেষ্টা করব। দুই টাইপের রয়েছে, তো দুটি টাইপই শেখার চেষ্টা করবে যাতে করে কম সময়ে করতে পারো। আমি প্রথমত বলে রাখি, এই ধরনের অঙ্ক খুবই সোজা। সরল সুদ মানেই সোজা, তুমি নর্মালভাবে করলে খুব সহজে বের করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। আমি তোমাদের সঙ্গে একমত যে এগুলো নর্মাল উপায়ে বের করলেও সহজে বের করা যায়। তবে হ্যাঁ, সময় যদি তুমি 5 সেকেন্ড বাঁচাতে চাও তাহলে পুরো ক্লাসটি দেখো। চলো, প্রথম টাইপের প্রথম প্রশ্ন দেখো। বলেছে, এক ব্যক্তি কোনো ব্যাংকে 5 বছরের জন্য 1000 টাকা এবং 1500 টাকা আলাদা খাতে রেখে দেখলেন যে সুদের পার্থক্য 250 টাকা হয়েছে। সুদের হার কত? মানে যদি আমি তোমাদেরকে নর্মালি বলি, এই যে 5 বছরে 1000 টাকা আর 1500 টাকা রয়েছে, এতে 250 টাকা সুদের পার্থক্য হয়েছে। তো কেন 250 টাকা সুদের পার্থক্য হয়েছে? কারণ এখানে আসলটা কম বেশি আছে। আসলটা একটা 1000 আর একটা হচ্ছে 1500। আসল কম বেশি আছে বলেই তো সুদটা কম বেশি হবেই, তাই না? তো ট্রিক্স বলছে কি, ট্রিক্স বলছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যত টাকা সুদের পার্থক্য হয়েছে 250 টাকা, তার সঙ্গে সরাসরি 100 গুণ করে দাও, ডিভাইডেড বাই কি করবে, যে আসলের পার্থক্য রয়েছে 500 টাকা, তার সঙ্গে সময়টা গুণ করলেই অ্যান্সার পেয়ে যাবে। বাস এইটুকু কাজ, ঠিক আছে? সুদের পার্থক্য ইন্টু 100 এটা উপরে, আর টাকার পার্থক্য ইন্টু সময় সেটা নিচে। এইটুকু করলে অ্যান্সার পাবে। দেখো, 250 সঙ্গে 500 কাটলে 2, 2 আর 5 10 হয়, 10-এর সঙ্গে 100 কাটলে 10, তো 10%। সুদের পার্থক্য হচ্ছে 10%। ওকে, এইভাবে করে নাও, সহজে অ্যান্সার পেয়ে যাবে। এছাড়া নর্মাল উপায় কি করতে পারো, দেখো 500 টাকা পার্থক্য, এই 500 টাকার জন্যই 5 বছরে 250 টাকা হয়েছে। তাহলে সেই ফর্মুলা তুমি বসাতে পারো, আসলকে তুমি 500 ধরতে পারো, সুদ হচ্ছে তোমার 250 টাকা, আর সময় হচ্ছে তোমার 5 বছর। তাহলে সুদের হার কত? এটা করে করতে পারো, সুদ ইন্টু 100, সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই আসল ইন্টু সময়। দেখো, এই যে জিনিসটা আর এই যে আমি প্রথমে জিনিসটা লিখেছি সেম, এই জিনিসটা আর এই জিনিসটা সেম, কিন্তু আমি যদি ট্রিক্স দিয়ে করি, মানে যদি আমার সরাসরি বসাই মান, তাহলে তুমি ইজিলি পেয়ে যাবে। পি এর মান, আই এর মান, টি এর মান, এত কিছু ধরার তো দরকার নেই, সবই তো আমাদের চোখের সামনে রয়েছে, তাই নয় কি? চলো আর একটা অঙ্ক নিয়ে বুঝবো আমরা। কোন এক ব্যক্তি 4 বছরের জন্য 2000 টাকা এবং 2500 টাকা আলাদা খাতে রেখে দেখলেন যে সুদের পার্থক্য 240 টাকা হয়েছে। সুদের হার কত? সুদের হার বের করার সিম্পল নিয়ম কি বন্ধুরা, যে সুদের পার্থক্য আছে 240, সেই 240-এর সঙ্গে 100 গুণ করে দেবো, এটা সরাসরি কাজ হবে। আর নিচে কি হবে, এই যে আসল দুটির পার্থক্য 500 টাকা, তার সঙ্গে সময়টা গুণ। 500 হচ্ছে আসল আর সময় হচ্ছে 4 বছর, বাস গুণ করে দাও। 100-র সঙ্গে এটা কাটলে তুমি 5 পাবে, 5 আর 4 20 হয়, 20 দিয়ে এটা কাটলে তুমি 12 পাচ্ছ, তার মানে 12%। এই হচ্ছে অ্যান্সার। তাহলে তুমি মুখে মুখে এবং খুব সহজেই পেয়ে যাচ্ছ, সময় তোমাদের বাঁচবে বলে আমার মনে হয়। ঠিক আছে, এটা ফার্স্ট টাইপ ছিল। সেকেন্ড টাইপে দেখো, একটুকু আলাদা। কেন আলাদা? এখানে আসলটা একই আছে। দেখো, প্রশ্ন বলেছে দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য 750 টাকার 3 বছরের সুদের পার্থক্য হয় 90 টাকা। তবে ব্যাংক দুটির বার্ষিক সুদের হারের পার্থক্য কত? এখানে সুদের হারের পার্থক্য রয়েছে, আসলটা একই। আর আগের কোশ্চেনে আসলটার পার্থক্য ছিল, সুদের হার একই ছিল। তো এক্ষেত্রে কি করব, এক্ষেত্রেও সেম নিয়ম, মানে উপরটা সেম হবে। এই যে পার্থক্য 90 টাকা হয়েছে, এই 90-এর সঙ্গে 100 গুণ করে দেবো, আর এখানে আসল ডিভাইডেড বাই সময়। আসলের পার্থক্য নিচে দেওয়ার দরকার নেই, আসল তো একটাই, ঠিক আছে? তো আসল ডিভাইডেড বাই সময় করে দেবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। সব থেকে সহজ এবং সিম্পল নিয়ম। ওকে, 3 বছরের জন্য, এটা 2 বছরের জন্য হতো বন্ধুরা, সরি। 2 বছরে 90, এটা 2 বছরে হবে, না হলে মিলবে না। ওকে, এটা 2 হবে, আমি প্রশ্নে ভুল দিয়েছি। চলো, কেটে দাও, তুমি কাটতে পারো। এটা একটা শূন্য একটা শূন্য কেটে দাও। এটা তুমি 15 দিয়ে কাটলে 15 5, এটা 15 দিয়ে কাটলে 15 6, 5 দিয়ে তুমি 10 কাটলে 2 পাচ্ছ, এই 2-এর সঙ্গে এই 2 কেটে যাবে, 6%। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 3 বসালে 3 বসালেও হতো, না হতো না, হয়ে যেত হয়তো। ওকে, 3 বসে একবার দেখি আমরা, 90 ইন্টু 100, আর নিচে হচ্ছে 750 ইন্টু 3। চলো, 25 দিয়ে কাটলে 4, এটা 25 দিয়ে কাটলে 30, 30 দিয়ে এটা কাটলে 30 3 90, এটা 4% আসতো, 4% অপশনে আছে। ওকে, তাহলে আমরা 3 দিয়েই করি, ঠিক আছে? 3 বছরেই ধরি, অসুবিধে কি আছে? 3 বছরের সুদের হার এটা, তাহলে আমাদের হবে নর্মাল উপায় হবে 90 ইন্টু
মানে পার্থক্য ইন্টু 100, এটা সরাসরি উপরে বসবে আর নিচে হবে আসল ইন্টু সময়। ওকে, আর কিছু না। তো এখানে 25 দিয়ে কাটলে 25 4 100, এটা 25 দিয়ে কাটলে 25-এর সঙ্গে 30 গুণ হয়ে যাবে, 25 30 750, 30-এর সঙ্গে 90 কাটলে 3, 3-এর সঙ্গে এই 3 কেটে যাবে, 4%। এটা হচ্ছে উত্তর। উত্তর হবে অপশন এ। আশা করছি সেকেন্ড টাইপে তোমরা বুঝেছো। সেকেন্ড টাইপের সেকেন্ড কোশ্চেনে যাই। দুটি ব্যাংক ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য 5,000 টাকা 4 বছরের সুদের পার্থক্য হয় 1,000 টাকা, তবে ব্যাংক দুটির বার্ষিক সুদের হারের পার্থক্য কত? সুদের হারে পার্থক্য রয়েছে, একই টাকা, আসল 5,000 টাকা, কিন্তু সুদের হারের পার্থক্যের জন্য আমাদের সুদের পার্থক্য পাচ্ছি। তো সুদের হার বের করার নিয়ম হচ্ছে সুদের পার্থক্য মানে 1,000 টাকা ইন্টু 100, আর ডিভাইডেড বাই নিচে হবে আসল মানে 5,000 ইন্টু সময় 4। বাস, কেটে দাও। 1,000 আর এটা কাটলে 5, দেখো 5 দিয়ে 100 কাটলে 20, আর 20-কে 4 দিয়ে কাটলে 5%। এটাই হচ্ছে পার্থক্য। পার্থক্য হবে অপশন এ। সহজ নয় কি বন্ধুরা? আশা করছি তোমরা এরপর থেকে এইভাবে অ্যান্সার বের করবে, খুব সহজ এবং সিম্পলি পেয়ে যাবে। চলো হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কে যাওয়ার আগে বলবো, যারা ডাব্লিউপি কেপ এবং ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, 100% প্রিপারেশন, অঙ্কের নিয়ে ভাবার কোনো দরকার নেই। তুমি যদি পেতে চাও 80% প্লাস, ঠিক আছে, 100% প্রিপারেশন দেবো আমি। 80% প্লাস কমন আশা করছি টাইপ চলে আসবে। যদি তুমি নিজের প্রিপারেশনকে 100% করতে চাও তাহলে ব্যাচে ভর্তি হয়ে যাও, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, তাড়াতাড়ি যোগাযোগ করো। আর যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, অঙ্কের খুঁটিনাটি প্লাস প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ এই সমস্ত কিছু পেয়ে যাবে তুমি রেলওয়ের জন্য। যদি তুমি রেলওয়ের জন্য প্রিপারেশন নিয়ে থাকো, এনটিপিসি হোক বা লোকো পাইলট বা গ্রুপ ডি, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই একটা ব্যাচেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে, কারণ আমরা স্টেপ বাই স্টেপ চ্যাপ্টার অনুযায়ী আমরা ক্লাস করব, প্লাস প্রিভিয়াস ইয়ার করে নেব। ওকে, এটা 6 মাসের কোর্স, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল সমস্ত কিছু প্রোভাইড করা হয়। জাস্ট ফোন নাম্বার আছে, যোগাযোগ করে নিও। চলো আজকে হোমওয়ার্কে যাই। হোমওয়ার্কে বলেছে দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য 10,000 টাকা, 2 বছরের সুদের পার্থক্য হচ্ছে 1,000 টাকা, তবে ব্যাংক দুটির বার্ষিক সুদের হারের পার্থক্য কত? মানে সেকেন্ড টাইপের অঙ্কের একটা উদাহরণ দেওয়া হয়েছে। এখানে আসল হচ্ছে 10,000 টাকা, সুদের পার্থক্য হয়েছে 1,000 টাকা 2 বছরে, আমাকে সুদের হারের পার্থক্য চেয়েছে। তো সবসময় মনে রেখো, সুদের পার্থক্য ইন্টু 100 উপরে যাবে আর নিচে আসল ইন্টু সময়, অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাড়াতাড়ি হোমওয়ার্ক এবং অ্যান্সার লিখে আমাকে কমেন্ট করো। আজকে ক্লাস কেমন লাগলো জানাবে। ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।